একদিন এক রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এমন সময় হঠাৎ ঘুমের মধ্যে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হয়েছেন এবং নবীজিকে এক অদ্ভুত স্থানে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি রেশমি রুমাল। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আপনার হাতে এটি কি? জিবরাইল আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই এটি খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। নবীজি রুমালটি হাতে নিয়ে ধীরে ধীরে খুললেন এবং দেখলেন রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের মুখ জ্বলজ্বল করছে। নবীজি সঙ্গে সঙ্গেই চিলে ফেললেন সেই মুখ। তিনি বললেন, এটা আমার প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশার মুখ। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমাকে এই মুখ কেন দেখাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, এই সেই ভাগ্যবতী মেয়ে যে দুনিয়া ও আখিরাতে উভয় জগতে আপনার প্রিয় স্ত্রী হবেন। তিনি তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ ও কষ্ট দূর করবেন। এই কথা বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে নবীজি জেগে উঠলেন। অদ্ভুত স্বপ্নটি দেখে তিনি কিছুটা অস্থির বোধ করলেন এবং ঘরে পায়চারি করতে লাগলেন। তার মনে প্রশ্ন জাগলো, আবু বকরের মেয়ে তো এখনো অনেক ছোট, সারাদিন নিজের বান্ধবীদের সঙ্গে পুতুল খেলে। এত অল্প বয়সের মেয়ে কিভাবে আমার জীবন সঙ্গিনী হবে? এমন 7-5 ভাবতে ভাবতে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। এবার আর কোনো সন্দেহ রইল না। তিনি মাথা নিচু করে আল্লাহ তাআলার হুকুম কবুল করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি একাকী হয়ে পড়েছিলেন। একদিন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন উঠানে ছোট্ট আয়েশা নিজের বান্ধবীদের সঙ্গে পুতুল খেলছে। নবীজি মুচকি হেসে কাছে গিয়ে বললেন, কি করছো আয়েশা, তোমার হাতে এটা কি? আয়েশা নিষ্পাপ হেসে বলল, এটা আমার ঘোড়া। নবীজি মজা করে বললেন, আচ্ছা, কিন্তু তোমার ঘোড়ার তো পাখা আছে, ঘোড়া কি আবার কখনো পাখা হয়? আয়েশা তৎক্ষণাৎ বলল, কে বলেছে যে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না? তার এই নিষ্পাপ ও বুদ্ধিদীপ্ত উত্তরে নবীজি এত জোরে হাসলেন যে তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ। নবীজি আগে থেকেই আয়েশার তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধিমত্তা সম্পর্কে জানতেন, কিন্তু সেদিনকার কথাগুলো তার মনে গভীর ছাপ ফেলে গেল। তিনি ভাবলেন, হয়তো এই কারণেই আল্লাহ তাআলা এই মেয়েটিকেই আমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন। এর বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তিতে আমার উম্মতের জন্য কল্যাণ লুকিয়ে আছে। বাস্তবেও তাই হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই 7 জন সাহাবীর একজন যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। শুধু তার মুখ থেকে বর্ণিত হয়েছে 2010টি হাদিস। সুবহানাল্লাহ। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পূরণ করতে গেলেন হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাওলা বিনতে হাকিম ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘনিষ্ঠ বন্ধু। আগেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন। এবারও নবীজি তাকে ডেকে স্বপ্নের পুরো ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, হে খাওলা, তুমি আবু বকরের বাড়িতে যাও এবং আমার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দাও। খাওলা বিনতে হাকিম আনন্দে আপ্লুত হলেন এবং সঙ্গে সঙ্গেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। তবে তখন আবু বকর বাড়িতে ছিলেন না। খাওলা তখন তার স্ত্রী উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং নবীজির বার্তাটি জানালেন। খাওলার মুখ থেকে এই সংবাদ শুনে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন। বহুদিন ধরে তিনি এই খবর আসার অপেক্ষায় ছিলেন। ওদিকে আল্লাহর কি কুদরত, খাওলা তখনও বাড়ি থেকে বের হননি। ঠিক তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন। খাওলা তাকে দেখেই বললেন, হে আবু বকর, মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি আপনার কন্যা আয়েশার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এখন আপনি কি বলেন? এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা রইল না। তার অন্তরে বহুদিনের ইচ্ছা ছিল আল্লাহ যেন তার পরিবারকে নবীজির সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেন, কিন্তু কখনো সাহস করে নিজে সেই প্রস্তাব দিতে পারেননি। আর আজ সেই বার্তা নবীজির পক্ষ থেকেই এসেছে। আলহামদুলিল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন এবং কৃতজ্ঞতা ভরে বললেন, এটা তো আল্লাহরই ইচ্ছা। আল্লাহই চান
আমি আমার কন্যার বিবাহ নবীজির সঙ্গে সম্পন্ন করি। কিছুক্ষণ পর তিনি চিন্তিত হয়ে বললেন, হে খাওলা, এই বিবাহ কিভাবে সম্ভব হবে? নবীজি তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, ভাতিজিকে তো নিকাহ করা যায় না। খাওলা বললেন, ঠিক আছে, আমি এই বিষয়ে নবীর সঙ্গে কথা বলে দেখব। এই কথা বলে তিনি ফিরে গেলেন এবং সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে পুরো ঘটনা জানালেন। নবীজি হালকা হেসে বললেন, আবু বকর আমার রক্তের ভাই নন, তিনি আমার দিনের ভাই, তাই এই সম্পর্কে কোনো বাধা নেই। নবীজির জবাব শুনে খাওলার মন আনন্দে ভরে গেল। তিনি দ্রুত আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফিরে গেলেন এবং এই সুসংবাদ শোনালেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আনন্দের ঢেউ বয়ে গেল। ওদিকে ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার প্রতিবেশীদের বাড়িতে বান্ধবীদের সঙ্গে পুতুল খেলছিলেন। তার দুধমা ওয়াইগা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অবশেষে যখন তিনি আয়েশাকে খুঁজে পেলেন, তখন তাকে ঘরে এনে হাত পা ধুয়ে দিলেন, চুল আছড়ে দিলেন এবং সুন্দর পোশাকে কনের মতো সাজিয়ে তুললেন। এরপর তাকে নিয়ে ছোট্ট এক বাগদান অনুষ্ঠানে হাজির করা হলো। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সাধারণ। উপস্থিত ছিলেন হযরত আয়েশা, তার মা উম্মে রুম্মান ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 2-3 জন সাহাবী, সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহর ধার্য করলেন। এর মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হলো। এই ছিল পবিত্র নিকাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত বিবাহ। এরপর নবীজি মক্কার পবিত্র ভূমিতে দিনের দাওয়াত দিতে ব্যস্ত হয়ে পড়লেন। আর ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও তার মা বাবার ঘরেই প্রতিবেশীদের সাথে পুতুল খেলায় মগ্ন ছিলেন। তার বয়স কম ছিল, কিন্তু দুষ্টুমি কম ছিল না। কখনো কখনো উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বকা দিতেন, কিন্তু আয়েশা শুনতেনই না। একদিন তিনি এত দুষ্টুমি করলেন যে মা রেগে গিয়ে বকা দিতে শুরু করলেন। তখন আয়েশা কাঁদতে কাঁদতে দরজার পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। তিনি উম্মে রুমানকে বললেন, আমি কি আপনাকে বলিনি আয়েশাকে কিছু বলবেন না? কিন্তু আপনি তো আমার কথা রাখলেন না। উম্মে রুমান দুঃখ ভরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার কোনো কথাই শুনছে না। আমি কিছু বললেই সঙ্গে সঙ্গে তার আব্বার কাছে গিয়ে নালিশ করে। এই কথা শুনে নবীজি হাসলেন এবং মমতা ভরে বললেন, সে যাই করুক, আপনি শুধু আমার জন্য আয়েশাকে কোনো কিছু বলবেন না, তাকে তার নিষ্পাপতায় থাকতে দিন। এইভাবে ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব কেটেছিল পবিত্রতা ও ভালোবাসায়। ওদিকে কুরাইশরা নবুয়তের শুরু থেকেই মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছিল। 12 বছর পেরিয়ে গেল আর তাদের নিপীড়ন দিনে দিনে আরও বাড়তে লাগলো। এমনকি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার ষড়যন্ত্রও শুরু করলো। এরই মধ্যে মদিনার কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহরে আমন্ত্রণ জানালেন। তারা প্রতিশ্রুতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ময়দানে চলে আসুন, আমরা আপনাকে ও আপনার অনুসারীদের পূর্ণ নিরাপত্তা দিব এবং ইসলাম কবুল করব। গোপনভাবে এই বাইয়াত ওয়াদা সম্পন্ন হলো। এরপর নবীজি সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা দুজন দুজন করে নিঃশব্দে মদিনার পথে রওনা হয়ে যাও, যেন কুরাইশরা টের না পায়। অনেক সাহাবী গোপনে হিজরত করতে গেলেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরতের প্রস্তুতি নিতে শুরু করলেন। শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষা ছিল। একদিন দুপুরে হঠাৎ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে পৌঁছালেন। নবীজিকে এমন সময় দেখে আবু বকর কিছুটা ভয় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কোনো বিশেষ খবর আছে। নবীজি বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আমি এখন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করব। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎসুক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সফরে সাথী হতে পারবো? নবীজি হাসলেন এবং বললেন, হ্যাঁ, এই সফরে তুমিই আমার সাথে থাকবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর আনন্দে অশ্রু ঝরাতে লাগলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমি আমার নবীর হামসফর হব। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। তিনি আরও বললেন, যেদিন আপনি হিজরতের ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই দিনই আমি 2টি উট কিনে তাদের যত্ন নিতে শুরু করেছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে খুশির হাসি ফুটে উঠল। তিনি আবু বকরের বাড়িতে থেকে গেলেন এবং সন্ধ্যার অপেক্ষা করতে লাগলেন।
এদিকে আবু বকর সফরের সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু গোপন খবর এলো আবু জাহেল সহ কুরাইশ নেতারা একত্রিত হয়ে ভয়ানক ষড়যন্ত্র করছে। তারা সিদ্ধান্ত নিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে হবে। এই খবর শুনে নবী তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, মানুষের সমস্ত আমানত তুমি নিয়ে নাও এবং তাদের মালিকদের ফিরিয়ে দাও। আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত সমূহ নিয়ে নবীজির নির্দেশ পালন করলেন। রাত গভীর হলো, নবীজির চোখে অশ্রু ঝরতে লাগলো। তিনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর আবু বকরকে সঙ্গে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হলেন। যখন নবীজি বের হতে লাগলেন, তখন পিছনে ফিরে হাসি মুখে বললেন, হে আয়েশা, আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের সফরে বের হচ্ছি। এতটুকু বলে তিনি প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা হলেন। লম্বা সফর, রাস্তার কষ্ট ও শত্রুতার বিপদ সহ্য করে অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছালেন। কিছুদিন পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবারও মদিনায় এসে হাজির হলেন। এইভাবে সময় অতিক্রান্ত হতে লাগলো। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা এখন আপনার স্ত্রী, আপনি তাকে সম্মানের সঙ্গে আপনার ঘরে নিয়ে আসুন। এই কথা বলে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর কুদরত দেখো, পরের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে যাচ্ছেন না কেন? নবীজি কিছুটা সংকোচে পড়ে ধীরে বললেন, হে আবু বকর, আমার কাছে এখনো পূর্ণ মোহর নেই। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমার মেয়ে তো নবীজির আমানত, আর মোহরের দায়িত্ব আমারই। তিনি মনে মনে ভাবলেন, যদি আমি নবীজিকে খুশি করতে পারি, এর চেয়ে বরকতময় কাজ আর কি হতে পারে। এই ভেবে তিনি বাড়ি ফিরে গেলেন। সেখান থেকে 500 দিরহাম বের করে আনলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার উপহার। নবীজি তার উপহার গ্রহণ করলেন এবং সেই অর্থকেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর হিসেবে নির্ধারণ করলেন। এভাবেই তার মোহর আদায় হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 9 বছর। এখন আল্লাহর আদেশে নবীজি সিদ্ধান্ত নিলেন তাকে নিজের ঘরে নিয়ে আসার। একটি ছোট সাদামাটা অনুষ্ঠান হলো। উপস্থিত ছিলেন কিছু সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার। এই উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ঘরে নিয়ে এলেন। এইভাবে শুরু হলো তাদের বিবাহিত জীবন। কিতাবগুলোতে উল্লেখ আছে, নবীজি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি ছিল অত্যন্ত সাধারণ। দেওয়াল ছিল মাটির, ছাদ ছিল খেজুর পাতা ও ডালপালার তৈরি। বৃষ্টির পানি যাতে না পড়ে তার জন্য ছাদের উপর কাপড়ের পর্দা টানানো ছিল। এটাই ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র ঘর। পরবর্তীতে তিনি নিজেই বলেছিলেন, আমাদের জীবন এত সাধারণ ছিল যে ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল পর্যন্ত থাকতো না। অনেক সময় পুরো মাস কেটে যেত, কিন্তু প্রদীপ জ্বালানোর সুযোগ হতো না। আমরা চাঁদের আলোয় থাকতাম আর অমাবস্যায় অন্ধকারে বসে থাকতাম। রান্নার জন্য তেলের অভাব ছিল। যদি কখনো সামান্য তেল পেতাম, সেটাই রান্নায় ব্যবহার করতাম। এইভাবেই মাসের পর মাস কেটে যেত। যদি কখনো কোনো সাহাবী উপহার পাঠাতেন, সেটাই আমাদের একবেলার খাবার হতো। কখনো কিছু খেজুর, কখনো এক বাটি দুধ, কখনো 2টি রুটি। কিন্তু ভালোবাসার অভাব কখনো ছিল না। তিনি আরও বললেন, খাবার অল্প হলেও আমরা দুজনেই একসাথে বসে খেতাম। অন্ধকারে খেতে গিয়ে কখনো একই লোকমার উপর আমাদের দুজনের হাত পড়ত। আমরা হাসতাম এবং ভাগাভাগি করতাম। যদি কখনো মাংস থাকতো এবং আমি হাড় চিবিয়ে নিতাম, তাহলে নবীজি সেই হাড় তুলে নিতেন এবং সেই জায়গায় থেকে চিবাতেন যেখানে আমার দাঁত লেগেছিল। আর যদি আমি কোনো পেয়ালা থেকে পানি পান করতাম, নবীজি পেয়ালার ঠিক সেই স্থানেই ঠোঁট রেখে পানি পান করতেন। সুবহানাল্লাহ। এইভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল ভালোবাসা ও শান্তিতে ভরপুর। তাদের ঘরটি ছিল ছোট, না ছিল দামি আসবাব, না ছিল জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। তবুও সেখানে ছিল এমন ভালোবাসা ও প্রশান্তি যেন জান্নাতের কোনো টুকরো সেই ঘরে নেমে এসেছে। ইয়া আল্লাহ, আমাদের প্রতিটি ঘরেও এমন ভালোবাসা ও শান্তি দান করুন, আমিন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ঘটনা। কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।